Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله الكريم. لا إله إلا الله. لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, দিনের একটা ইমানি জলসায় আসার বসার, কিছু নেক নিয়তে কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া বাড়ায়া দিই। বলো সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, কথা ঠিকই না। কোন বান্দা যদি কোন বান্দাকে কিঞ্চিত পরিমাণ উপকার করে, ওই উপকারের দরুন ওই লোকটার প্রশংসা চায়ের দোকানে হয়। আল্লাহর এক বান্দা যদি এক বান্দাকে কোন উপকার করেন, ওই উপকারের প্রশংসা ওই বান্দা চায়ের দোকানে বলতে থাকে, বাজার ঘাটে বিভিন্ন স্থানে ওই লোকটার কথা প্রশংসা করতে থাকে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আল্লাহ আপনাকে আমাকে
বিভিন্ন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে, ওই আল্লাহর কথা একবারও আপনার জবান দিয়ে প্রশংসা হয় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহরে ডাকো। আল্লাহর সাথে হইলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে হইলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। সময় মাত্র 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে কোনো ভূমিকা রাখতে পারলাম না, তাই সরাসরি আমি ওয়াজের মধ্যে চলে গেছি। কথা ঠিক কিনা ভাই? দোস্ত বুজুর্গ, কারি আবু হানিফ এই সীতারামপুর দারুল কোরআন কওমি মাদ্রাসায় একটা ইমানের মেলা বসাইছে রে বন্ধু। কি বসাইছে? ইমানের মেলা, কোরআনের মেলা। কোরআনের মেলা, ইমানের মেলা। এই কোরআনের মাহফিল আর ইমানের মেলায় যদি এলাকাবাসী একজন ইনকাম করে 5 জন খায়। কথা ঠিক কিনা? ও বন্ধু, যখন আমরা দেখেছি একজন বরযাত্রী একজন বিবাহর জন্য একটা লোককে সিলেক্ট করা হয়, আর ওই বিবাহ বন্ধনের মধ্যে 100 জন যাত্রীও যদি যায়, তাহলে ওই বরের কারণে ওই 100 জন লোকের খাবার হয়ে যায়। কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এলাকাবাসীরা, মহল্লাবাসীরা, কারি আবু হানিফ একটা কোরআনের জলসার খুঁটি গেড়েছে। এই খুঁটির কারণে, কোরআনের দর্শের কারণে এই গ্রামবাসীর বিপদ আপদ মুক্ত হয়ে যাবে। ঠিক না? এই হবে কি হবে না? সবতে চলে তোরা চলে কুনা, সবতে চলে তোরা তলে কুনা। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের কাছে গেলে ভালো সন্তান পাওয়া যায়, মাছালার কাছে গেলে মাছের সন্ধান পাওয়া যায়, কর্মকারের কাছে গেলে কর্মকারের সন্ধান পাওয়া যায়। ও বন্ধু, হকারের কাছে গেলে তাবিজের সন্ধান পাওয়া যায়। একজন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ নাম লেনা মুমিনু কা কাম হয়। আল্লাহর নামের মধ্যে যে কি মজা! যে ব্যক্তি আল্লাহরে ডাকে, যে ব্যক্তি আল্লাহর প্রেমের প্রেমিত্ব হৃদয়ের মধ্যে কাজ করে, ওই ব্যক্তি জানে আল্লাহর মধ্যে কি মজা। ও বন্ধু, একজন খেলোয়াড় যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ফুটবল খেলা বেশি পারদর্শী, খেলা হচ্ছে মাঠের মধ্যে, খেলোয়াড় যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, খেলা দেখার পরে ওই খেলোয়াড়ের হৃদয়ের মধ্যে খেলা দেখার কারণে যখন বলটা গোলের দিকে দৌড়ায় যায়, বলটা যখন গোলের দিকে রওনা হয়, ওই খেলোয়াড় হৃদয়ের মধ্যে রাস্তার দিক থেকে চিৎকার মেরে যায়। কথা ঠিক কিনা? কারণটা কি? তার খেলার মধ্যে অভ্যস্ত আছেন, খেলা দেখলে হৃদয়ের মধ্যে কাজ করেন, আর তার মধ্যে ইমানে জলসা আছে। যার মধ্যে ঈমান আছে, আল্লাহ আল্লাহর কথা শুনলে ওই হৃদয়ের মধ্যে আর কাজ করে না। কথা ঠিক কিনা? কারি আবু হানিফকে সাহায্য করতে হবে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, ছেলে দিয়ে,
বাচ্চা কাচ্চা দিয়ে এইগুলো যদি এই ফুল ফোটাই, ও বন্ধু, ছোট্ট একটা মাদ্রাসা হওয়ার পরে 2 দিন ব্যাপী একটা মাহফিলের আয়োজন করেছে, কথা ঠিক কিনা? 2 দিন ব্যাপী, কত বড় হার, কত বড় শক্তি! ইমানি জলসা, শক্তি দিয়ে, আপনাদের বল নিয়ে, আপনাদের ভরসা নিয়ে সামনে আগাইতে চায়। আপনারা ইনশাআল্লাহ আগাবেন তো? মাদ্রাসার প্রতি এলাকাবাসী খেয়াল করবে, যত ঝড় আসুক, যত কিছুই আসুক না কেন, মাদ্রাসার দিকে খেয়াল করবেন। অনেক জায়গায় অনেক মাদ্রাসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ আছে কি আছে না? ঘর আছে, বিল্ডিং আছে, জায়গা আছে, জমি আছে, চাকরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই গ্রামবাসীর, তারপরেও মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রে বন্ধু। কারণটা কি? কারণ হলো একটাই, এলাকাবাসী নজর দেয় না। এই জন্য খেয়াল করতে হবে, এই ফুটন্ত গোলাপ, এই ফুটন্ত ফুল, এই ফুটন্ত গোলাপ যেন বন্ধ না হয়ে যায়। এর পিছনে যে যত শ্রম দেবেন, হাসরের মাঠে কোনো আমল যদি নাও থাকে রে বন্ধু, এই শ্রম দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে, বিবেক দেওয়ার কারণে, টাকা দেওয়ার কারণে, একটা ছাত্রকে লজিং রাখার কারণে হাসরের মাঠে সব আমল যদি না থাকে রে বন্ধু, এই আমলগুলো যদি থাকে, আল্লাহ বলবে দেখো কোন ভালো কাজের সাথে সম্পর্ক আছে কিনা। কিছুই করে নাই, কোন ভালো কাজ করে নাই, কিন্তু একটা ছেলে লজিং রাখছে রে বন্ধু, একটা ছেলেকে কুরআনের হাফেজ বানাইছে, নিজের বাড়ি খাবার খাওয়াইয়া। ওই যে আমল, ওই হাফেজটা যতদিন কোরআন পড়বে, যত এলেম কালামের কাজ করবে রে বন্ধু, ওই এলেম কালামের সওয়াব আপনার কবরে জারিয়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ। কি মধুর ঠাক, কি বলেন? এই জন্য সময় কম, সময় কম, আমি কিছু বলতে পারলাম না। যাই হোক, আমি এলাকাবাসীকে বলবো,